মহারাজের স্ত্রী এবং পুত্র দুজনেই মারা যায়নি, ওনারা জীবিত আছেন। কুমার এই প্রাসাদেই উপস্থিত আছে। আমার পুত্রকে নিয়ে এত বড় মিথ্যে কি করে ভাবলে আমি একথা বিশ্বাস করব? আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি এবং আমার দুই সাথী অভিরাজ ও অরুন্ধতী আমরা নিজেরা রাজকুমারকে দেখেছি। তাহলে কোথায় আমার সন্তান, কোথায় আমার পুত্র? দেখাও তাকে, দেখাও কোথায় আমার ধীরাজ, দেখাও তাকে। কিছুক্ষণ আগেই উনি আমাদের সঙ্গেই ছিলেন, উনি আমাদের পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছেন, কিন্তু ওনাকে আমি এখন তো দেখতে পারছি না। সত্যি মহারাজ, রাজকুমার ধীরাজই আমাদের পথ দেখিয়ে প্রাসাদ অব্দি নিয়ে আসতে সাহায্য করেছিল। মিথ্যেবাদী, চরম মিথ্যেবাদী, ঠক। আমার দুর্বল জায়গায় যে তুমি আঘাত করলে, তার জন্য তোমাকে চরম শাস্তি পেতে হবে। প্রহরীরা, এখনই এদের বন্দি করো আর 100 চাবুকের আঘাত করো। না মহারাজ, না, দয়া করে এমনটা করবেন না। না, না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার রাজকুমারকে, ছেড়ে দাও। আমি জানি আমার রাজকুমার কখনো মিথ্যে বলতে পারে না। বিনা অপরাধে যদি ওকে শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু আমিও কাউকে ছেড়ে কথা বলবো না। দুজনকেই চাবুকের আঘাত করো। না রাজকুমারী, তুমি এখান থেকে সরে যাও। তোমার উপর কোনো আঘাতই যে আমি সহ্য করতে পারবো না। তাহলে কি আমি সহ্য করতে পারবো? বিনা দোষে তোমাকে এরকম ভাবে মারা হচ্ছে, আর আমি সেটা চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? শুনে রাখুন মহারাজ, আপনি সত্যিটার বাস্তবটা নিজেই দেখতে চান না। তাই জন্য রাজকুমার আর অভিরাজ আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনি কিছুতেই বিশ্বাস করতে চাইছেন না যে আপনার ছেলে বেঁচে আছে। কেমন রাজা আপনি, কেমন পিতা! ধিক্কার জানাই এমন রাজা, এমন পিতাকে। মুখ সামলে কথা বলো রানী রূপমতী। তোমার স্পর্ধা কিন্তু তোমাদেরই বিপদ ডেকে আনবে। রূপমতী ভয় পায় না, অন্যায় দেখলে রূপমতী প্রতিবাদ করবেই। রূপমতী! মহারাজ দোহাই আপনার, আপনি যদি এখনই থামার আদেশ না দেন, তাহলে এই চাবুকের আঘাত আমি নিজের গায়ে নেব।